হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কল্লুলস অ্যাকাউন্টিং ইভ্যালুয়েশন। আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্সের প্রোগ্রেশন চ্যাপ্টার থেকে 3টা অঙ্কের সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ 3টা অঙ্ক নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা ইউনিভার্সাল কোয়েশ্চেন এবং বাকি যে 2টো অঙ্ক নিয়ে আলোচনা করব তাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্যাটার্নের কোয়েশ্চেনগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং প্রথম 2টা অঙ্ক যেগুলো আলোচনা করব তার যদি আমরা ভালো মতো বুঝে নিই, তাহলে কিন্তু থার্ড অঙ্ক যেটা ইউনিভার্সাল কোয়েশ্চেন সলিউশন করব সেটা বোঝাটা অনেকটাই ইজিয়ার হয়ে যাবে। 3টায় সেম প্যাটার্নের অঙ্ক নিয়ে আলোচনা করব। যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আমরা এই চ্যানেলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করছি। এই ক্লাসেসগুলো আপনারা ভালো মতো ফলো করলে তাহলে যে চ্যাপ্টারগুলো থেকে আমি লেকচার আপলোড করছি সেই চ্যাপ্টারের সাথে রিলেটেড আপনাদের পরীক্ষা উপযোগী প্রিপারেশন হয়ে যাবে। আমার এই চ্যানেলটাতে সেট থিওরি এবং নাম্বার সিস্টেমের সাথে রিলেটেড অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে। সেট থিওরি এবং নাম্বার সিস্টেমের 2টো ইন্ডিভিজুয়াল প্লে লিস্ট আছে। সেই প্লে লিস্টে গেলে আপনারা সেট থিওরির সাথে রিলেটেড সব ক্লাস পেয়ে যাবেন। নাম্বার সিস্টেমের প্লে লিস্টে গেলে সেখানে আপনারা নাম্বার সিস্টেমের সাথে রিলেটেড সব ক্লাসই পেয়ে যাবেন। প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং আইকনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা প্লে লিস্টে গেলে এই চ্যাপ্টারগুলোর সাথে রিলেটেড সব ক্লাস পেয়ে যাবেন, যেগুলো আপনার পরীক্ষার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। প্রোগ্রেশন থেকেও আমরা এই পর্যন্ত বেশ কয়েকটা লেকচার করেছি, সেই লেকচারগুলোর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং প্রোগ্রেশনেরও একটা প্লে লিস্ট আছে। সেই প্লে লিস্টে গেলে প্রোগ্রেশনের প্রিভিয়াস লেকচারগুলো আপনারা পেয়ে যাবেন। আমি আর কথা না বাড়িয়ে আমাদের আজকের আলোচনাতে আসছি। আমি প্রথমে যে কোশ্চেনটা পড়ছি সেটা হচ্ছে কি, ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 20 টার্মস অফ দ্য সিরিজ 5 + 9 + 13 + 17 +... এখানে একটা ধারা দেওয়া আছে। এই ধারাটার প্রথম 20টা পদের সমষ্টি বের করতে হবে। সাম মানে হচ্ছে কি সমষ্টি, তাহলে প্রথম 20টা পদের সমষ্টির মানকে বের করতে হবে। সমষ্টি নিয়ে কিন্তু এর আগে কোনো লেকচার আমি আপলোড করিনি, আজকে প্রথম লেকচার আপলোড করছি। এই সমষ্টির সাথে রিলেটেড আজকে আমরা 3টা অঙ্ক করব। যাই হোক, প্রথমে আগে ধারাটা দেখে বুঝতে হবে এটা কী ধরনের ধারা। এটা কি সমান্তর ধারা নাকি হচ্ছে কি জ্যামিতিক ধারা, অর্থাৎ এটা কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন নাকি জিওমেট্রিক প্রোগ্রেশন। তা আমরা জানি যদি আমাদের পরপর 2টো পদের অন্তরগুলো যদি সমান হয়ে থাকে, সমান অন্তরে যদি পদটা বাড়তে থাকে বা ক্রমান্বয়ে কমতে থাকে, তাহলে আমরা সেই পদটাকে বলে কি বা সেই ধারাটাকে বলে থাকি কি সমান্তর ধারা। তাহলে দেখা যাচ্ছে কি এখানে প্রথম পদ ছিল 5, তারপরে দ্বিতীয় পদ হচ্ছে কি 9, তাহলে এখানে বৃদ্ধি হচ্ছে কত 4। 9 থেকে 13তে গেছে, তাহলে আরও 4 বেড়েছে। 13 থেকে 17তে গেছে, আরও 4 বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখা যাচ্ছে কি প্রতিবার এখানে পদগুলো 4 করে করে বাড়ছে, অর্থাৎ এখানে অন্তরগুলো হচ্ছে কি সমান, যেটাকে বলি কি আমরা সমান্তর ধারা অথবা গাণিতিক ধারা। তার মানে এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আমাদের প্রশ্ন কিন্তু অ্যাকচুয়ালি কোথাও মেনশন করে না এটা কী ধরনের প্রোগ্রেশন। আমরা তো এখন পর্যন্ত এখানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন নিয়ে আলোচনা করছি। যখন আমরা জিওমেট্রিক প্রোগ্রেশনও যাব তখন কিন্তু এটা খুব কি ফ্যাক্টর হয়ে যাবে যে প্রোগ্রেশনটা দেখে চিনতে পারা এটা কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন নাকি জিওমেট্রিক প্রোগ্রেশন, কারণ সেটা অনুসারে কিন্তু আমাদের ফর্মুলা ডিফারেন্ট হয়ে যাবে। সেখানে হয়তো বা 20 টার্মসের সাম বের করার কথা বলা থাকতে পারে, তখন কিন্তু ফর্মুলা ডিফারেন্ট হবে যদি আমাদের প্রোগ্রেশনটা ডিফারেন্ট হয়। কিন্তু এখানে এখন যে প্রোগ্রেশনটা দেখছি সেটা হচ্ছে কি একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, কারণ হচ্ছে কি এখানে অন্তরগুলো সমান, আর সমান অন্তরে হলে সেটা হয় কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন। মানে এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা আমাদের প্রথম 20 পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো আমরা সমাধানে আসছি। প্রথমে আগে ইনফরমেশনগুলো লিখে নিই। সলিউশনের মধ্যে লিখছি গিভেন ফার্স্ট টার্ম a = 5। আমরা ফার্স্ট টার্মকে a দিয়ে ডিনোট করে আমরা জানি তার মান হচ্ছে কি 5। এখানে প্রথম পদের মান 5 দেখা যাচ্ছে। কমন ডিফারেন্স d কমন ডিফারেন্স মানে হচ্ছে কি সাধারণ অন্তর, যেখানে সাধারণ অন্তর বের করার সময় আমরা সবসময় সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করি। সেকেন্ড টার্ম হচ্ছে কি 9 আর ফার্স্ট টার্ম হচ্ছে কি 5। 9 - 5 করলে রেজাল্ট হচ্ছে কত 4। আর এখানে পদ সংখ্যা কতটা টার্মসের আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে 20 টার্মস। 20টা টার্মসের আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে, তাই নাম্বার অফ টার্মস লিখলাম হচ্ছে কত 20। নাম্বার অফ টার্মস n এর মান হচ্ছে এখানে কত 20। এবার আমরা ফর্মুলা লিখছি we know sum Sn = এইখানে যে সাম যে সূত্রটা লিখেছি এটা কিন্তু একটা সমান্তর ধারার অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সমষ্টির সূত্র। এই সূত্রের আলোচনা নিয়ে, সূত্রের ব্যাখ্যা নিয়ে আমি আলাদা একটা লেকচার রেডি করব, যেখানে আপনারা এই সূত্রটি কীভাবে গঠন হয়েছে সেটা জানতে পারবেন। অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সমষ্টির 2টো সূত্র আছে, 2টো সূত্রের গঠন নিয়ে আমি সেই লেকচারটাতে আলোচনা করব। আজকে আমি সূত্রের গঠন নিয়ে আলোচনা করছি না, সূত্রের মধ্যে মান বসিয়ে কীভাবে সমাধান করতে হবে তা নিয়ে আলোচনা করছি। আর সূত্রের গঠন প্রণালী নিয়ে আরেকটা লেকচার আপলোড করা হবে। এবার এখানে সাম Sn = Sn বলতে বোঝানো হয়েছে কি আসলে n সংখ্যক পদের সমষ্টি কত। তো সমষ্টিকে s দ্বারা ডিনোট করা হয়েছে আর n দিয়ে হচ্ছে কি পদ সংখ্যা। n সংখ্যক পদের সমষ্টি কত তার সূত্র হচ্ছে কি এটা। আর সূত্রটা দেখা যাচ্ছে কিভাবে আছে n/2 * twice a + n - 1 * d। এখন এই সূত্রের মধ্যে যদি আমরা n
এ এবং ডি এই তিনটা মান বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের মান নির্ণয় হয়ে যাচ্ছে। এখানে যে 2গুলো আছে এবং এই যে 1 আছে এগুলো কিন্তু কনস্ট্যান্ট সব সূত্রের মধ্যেই থাকবে। এখন আমরা তাহলে মানগুলো বসিয়ে দিই। এন এর মান আমরা এখানে দেখছি 20 আছে, এ এর মান হচ্ছে কত, ফার্স্ট টার্ম হচ্ছে কি 5 এবং ডি এর মান কমন ডিফারেন্স এখানে দেওয়া আছে কত 4। তাহলে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম 20/2 2 × 5 প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে কত 4। এখন এখানে ক্যালকুলেশন করছি 20 থেকে 1 মাইনাস করলে থাকলো কি 19, 2 × 5 করলে থাকছে কি 10, আর এখানে 4 ছিল, 4টা 19 এর সাথে গুণ হচ্ছে 19 × 4, 19 × 4 করলে হচ্ছে কি 76, 10 আর 76 এ প্লাস করলে হচ্ছে কি 86, আর এখানে 20কে 2 দিয়ে ডিভাইড করলে 10 আসছে, 10 দিয়ে 86 যদি মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্ট হয়ে গেল কত 860, 860। তাহলে এই ধারাটার প্রথম 20 পদের সমষ্টি হচ্ছে কত 860। এটাকে অ্যান্সার হিসেবে লিখে নিলাম, দ্য সাম অফ দ্য সিরিজ ইজ 860। ওই সিরিজের ওই ধারাটার সমষ্টি হচ্ছে কত 860। খুব সিম্পল অঙ্ক, ফর্মুলার মধ্যে শুধু মান বসিয়ে দিলেই হলো। এবার সেম ফর্মুলার একটু ট্রিকি অঙ্কে যাচ্ছি আমরা। প্রশ্ন নম্বর, ফাইন্ড দ্য সাম আপ টু 19th টার্ম অফ দ্য সিরিজ। এই সিরিজটার এই ফলোয়িং সিরিজটার 19th টার্ম পর্যন্ত 19তম পদ পর্যন্ত আমাদেরকে সাম নির্ণয় করতে হবে, মানে কি সমষ্টি নির্ণয় করতে হবে। এখানে যে সিরিজটা দেওয়া আছে এটা ভগ্নাংশে দেওয়া আছে 3/4 প্লাস 2/3 প্লাস 7/12 প্লাস ডট ডট ডট। তাহলে এই ধারাটার আমাদের কি করতে হবে, প্রথম 19 পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো এখানে ইনফরমেশনগুলো লিখে নিচ্ছি আগে। গিভেন ফার্স্ট টার্ম এ ইজ ইকুয়াল হচ্ছে কি 3/4 ফার্স্ট টার্ম দেখা যাচ্ছে। কমন ডিফারেন্স ডি ইজ ইকুয়াল টু আমরা জানি সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম হচ্ছে কি 2/3 আর ফার্স্ট টার্ম হচ্ছে কি 3/4, 2/3 মাইনাস 3/4। এখন এখানে আমাদের নিচে হরগুলো লসাগু করতে হবে, 3 আর 4 এর লসাগু করলে হচ্ছে কি 12, এবার 2 × 4 করলে হচ্ছে কি 8 এবং 3 × 3 করলে হচ্ছে কি 9, তাহলে 8 - 9 হলো। আর 8 - 9 করলে এখানে রেজাল্ট হচ্ছে কত -1। মাইনাসটাকে সামনে রাখা হলো, 8 - 9 করে 1টাকে আমরা উপরে রাখলাম এবং নিচে হচ্ছে কি 12। তাহলে আমরা এখানে কমন ডিফারেন্স ডি এর মান পেয়ে গেছি কি -1/12। এবার নাম্বার অফ টার্মস n ইজ ইকুয়াল হচ্ছে কি 19, কারণ এখানে 19টা পদের সমষ্টি নির্ণয় করতে হবে, তাই পদের সংখ্যা এখানে 19 লেখা হলো। এবার আমরা আবার সমষ্টির সূত্রটা লিখে নিচ্ছি। উই নো সাম Sn ইজ ইকুয়াল টু n/2 × twice a প্লাস n-1 × d। এখানে আমরা n, a এবং d এর মানকে বসিয়ে দেবো। n এর মান আমরা এখানে দেখছি 19, এর মান হচ্ছে কি 3/4 এবং d এর মান হচ্ছে কি -1/12। এই মানগুলো আমরা দ্বিতীয় লাইনে বসিয়ে দিলাম। 19/2, তারপরে 2 × 3/4 প্লাস 19 - 1 ইন্টু d এর মান -1/12। এখন আমরা পিছন দিক থেকে ক্যালকুলেশন করি। এখানে 19 - 1 যদি করি তাহলে রেজাল্ট হচ্ছে কত 18, আর ব্র্যাকেটে -1/12টা থেকে গেল। আর এখানে 2 এবং 4 কি হচ্ছে ভাগ হচ্ছে, 4কে যদি 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে নিচে থাকলো কত 2, আর উপরে 3টা থেকে গেছে, ঠিক আছে। তাহলে লবের মধ্যে 3 থেকে গেল, হরে যে 4 ছিল সেটাকে 2 দিয়ে কেটে দিলাম, কাটাকাটি করার পর নিচে 2 আকারে থেকে গেল। আর প্রথমে যে 19/2 ছিল সেটা এভাবে রেখে দিয়েছি। এরপরে লাইনও 19/2 রেখে দিলাম, এখানে 3/2 যেটা ছিল সেটাও রেখে দিলাম। আর এখানে যেটা দেখা যাচ্ছে মাইনাস আছে আর এখানে প্লাসে আছে, এখানে এটা মাল্টিপ্লিকেশনের সম্পর্ক, তাহলে মাইনাসে প্লাসে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে কি মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল। 12 আর 18কে আমরা দেখছি কি 6 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, 6 দিয়ে কাটাকাটি যায়। তাহলে 18কে যদি 6 দিয়ে কাটি তাহলে থাকে কত 3, 3 6 18 আমরা জানি, তাহলে 18কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে থাকে কি 3, সেই 3 দিয়ে 1কে যদি গুণ করি তাহলে উপরে হয়ে গেল কি 3, আর নিচে 12কে যদি 6 দিয়ে ডিভাইড করি তাহলে রেজাল্ট হচ্ছে কত 2। তাহলে প্রথমে এখানে 3/2 তো ছিলই, আর এখানে 18 × 1/12 করে এটাতেও রেজাল্ট আসছে কত 3/2, আর এখানে প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে গেছে, তাহলে 3/2 - 3/2 হলো। 3/2 - 3/2 করলে রেজাল্ট হচ্ছে কি 0। আর প্রথমে যে 19/2 ছিল সেটা রেখে দিলাম। 0 দিয়ে যে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে রেজাল্ট 0ই হয় আমরা জানি, তাই 0 দিয়ে যখন 19/2কে মাল্টিপ্লাই করছি রেজাল্ট 0ই আসছে। তাহলে আমরা দেখছি কি এই ধারাটার এখানে যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটার প্রথম 19 পদের সমষ্টি হচ্ছে কত 0। তো এটা অ্যান্সার হিসেবে লিখে নিলাম, দ্য সাম অফ দ্য সিরিজ ইজ 0। এবার আমরা একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। ক্যালকুলেট দ্য সাম অফ দ্য সিরিজ 2 + 3 সমস্ত 2/1 + 5 + 6 সমস্ত 2/1 + ডট 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 টু 25 টার্মস। এই ধারাটার 25টা পদ পর্যন্ত, এই ধারাটার 25টা পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। এখানে একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে কি আমি এটা সহ থার্ড প্রবলেম নিয়ে আলোচনা করছি আজকের ক্লাসে। প্রথম দুইটা অঙ্কের সমাধান এবং এই অঙ্কের সমাধানে সেমই হবে, প্রতিটা অঙ্কের রিকোয়ারমেন্টও সেম, কিন্তু আপনারা কোয়েশ্চেনের গঠনটা দেখবেন।
প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক এবং তৃতীয় অঙ্ক তিনটার মধ্যে কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্নের মধ্যে মানে সাজানোর মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, ঠিক আছে? তাই এগুলো একটু বুঝে নেবেন। প্রথমটার মধ্যে বলেছিল কি প্রথম 20টা পদের সমষ্টি নির্ণয় করো, দ্বিতীয় অঙ্কে বলেছিল কি 19তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো, আর এখানে বলেছে এই ধারাটার 25টা পদের সমষ্টি নির্ণয় করো। তা এই যে কথাগুলো পার্থক্য আছে এটা একটু বুঝে নেবেন। আমরা কিন্তু দেখছি কি প্রতিটা অঙ্কের সমাধান একইভাবেই আমরা করব, একই রকমের রিকোয়ারমেন্ট, কিন্তু অনেক সময় অনেকে স্টুডেন্টরা প্রশ্নটা ঠিক মতন আইডেন্টিফাই করতে পারে না বা বুঝতে পারে না বলে অ্যান্সার করতে পারে না। অনেক ইজি অঙ্ক দেখা যায় কি প্রশ্ন বুঝতে না পারার কারণে অ্যান্সার করে না, যেখানে কিন্তু খুব ইজিলি মার্ক গেইন করা যায়। যাই হোক, এখান থেকে আমরা তাহলে ইনফরমেশনগুলো লিখে নিচ্ছি। গিভেন ফার্স্ট টার্ম এ ইজ ইকুয়াল টু হচ্ছে কি 2, এখানে ফার্স্ট টার্ম এ এর মান 2 আমরা দেখছি। কমন ডিফারেন্স ডি ইজ ইকুয়াল টু সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম হচ্ছে কি 3 সমস্ত 2 ভাগের 1 মাইনাস ফার্স্ট টার্ম দেখা যাচ্ছে কি 2 আছে। এখন এখানে সমস্তটাকে আমরা ভেঙে নিই, সমস্তকে ভেঙে নিলে হচ্ছে কি 3 দুগুণ 6 হয়, 6 আর 1 যোগ করলে হচ্ছে কত 7। আমরা জানি এখানে আগে গুণ করতে হবে, 3 এবং 2 গুণ করলে হচ্ছে কত 6। এবার 6 এর সাথে উপরের লবটাকে যোগ করতে হবে, 1 যোগ করলে হয়ে গেল কত 7। তাহলে 7/2 মাইনাস হচ্ছে কি 2। এবার এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে এখানে নিচে 2টা হর হিসেবে থেকে গেল, 7 বসে গেল, মাইনাস 2 দ্বিগুণ হলো কি 4। তাহলে 7 - 4 ডিভাইড বাই 2 হলো, 7 - 4 করলে হচ্ছে কি 3, উপরে 3 থাকলো, নিচে 2 থেকে গেল, তাহলে 3/2। কমন ডিফারেন্স ডি এর মান পেয়ে গেলাম কত 3/2। আর নাম্বার অফ টার্মস এন এর মান হচ্ছে কত 25। ওকে, এবার আমরা সামের সূত্রটা লিখে ফেলছি। উই নো সাম এস এন ইজ ইকুয়াল টু n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। এখানে এন এর মান আমরা জানি 25, এর মান হচ্ছে কত 2, ফার্স্ট টার্ম এর মান হচ্ছে কি 2 এবং ডি কমন ডিফারেন্স পেয়ে গেছে কত 3/2। মানগুলো দ্বিতীয় লাইনে বসিয়ে দিয়েছে। এবার সমাধানে চলে আসছি। 2 × 2 করলে হচ্ছে কত 4, 25 - 1 করলে হচ্ছে 24, 3/2টা থেকে গেল, এখানে 25/2টাও থেকে গেল। 25/2 পরের লাইনেও রেখে দিলাম, 4 লিখলাম প্লাস, এখন 2 দিয়ে 24কে আমরা কি করতে পারি কাটাকাটি করতে পারি, 2 দিয়ে 24কে কাটাকাটি করলে হয় কত 12, 12 × 2 হলে কত হয় 24 হয়, তাহলে 2 দিয়ে 24কে কাটাকাটি করলে হয় 12, 12 দিয়ে যখন আবার 3কে গুণ করছি তাহলে 3 বারো হয়ে গেল কত 36। এভাবে ক্যালকুলেশন করতে পারি, আবার এভাবে করতে পারি। 3 দিয়ে 24কে আমরা গুণ করে নিতে পারি, 3 এবং 24কে গুণ করলে রেজাল্ট হচ্ছে কি 72, 72, 72কে 2 দিয়ে ডিভাইড করলেও কিন্তু 36 হয়ে যাচ্ছে। এবার 36 এর সাথে যদি 4 যোগ করে দিই তাহলে রেজাল্ট হচ্ছে কত 40। 25 ডিভাইড বাই 2 ইন্টু 40। এবার 2 দিয়ে 40কে আমরা ডিভাইড করি, 2 দিয়ে 40কে ডিভাইড করলে রেজাল্ট হচ্ছে কত 20, 25 ইন্টু 20 হলো 25 ইন্টু 20, রেজাল্ট হচ্ছে কত 500। তাহলে এই ধারাটার 25টা পদের সমষ্টি হচ্ছে কত 500। ওকে, তাহলে অ্যান্সার হিসেবে লিখে দিলাম দ্য সাম অফ দ্য সিরিজ ইজ 500। আজকের ক্লাসে আমরা 3টা অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আশা করি ক্লাসে বুঝতে পেরেছেন 3টাই সেম প্যাটার্নের অঙ্ক, শুধুমাত্র দেখা যাচ্ছে কি ভগ্নাংশে কিছু কাজ আছে। এখানে লাস্ট যে অঙ্কটা করলাম সেটা ইউনিভার্সিটি কোয়েশ্চেনের সমাধান, এবং দেখা যাচ্ছে এই কোয়েশ্চেনটা দেখলেও অনেকেই ঘাবড়ে যাবে, মনে করবে এভাবে ভগ্নাংশগুলো আছে সমস্তগুলো আছে, এটা সমাধান কীভাবে করবো, কিন্তু দেখা যাচ্ছে কি সমাধান কিন্তু কঠিন কিছুই নয়। তা আপনারাও যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, বেসিকটা ক্লিয়ার থাকে, তাহলে প্রশ্ন যেভাবেই দিক না কেন আপনারা অ্যান্সার করতে পারবেন। আমরা আগামী ক্লাসে এই সমষ্টি থেকে আরও 2টো অঙ্ক করব, কিন্তু ওই অঙ্কগুলো কিন্তু একটু ট্রিকি হবে, ক্রিটিক্যাল হবে এবং অঙ্কগুলো একটু বড় ধরনের হবে। তা আশা করি ক্লাসটা কেউ মিস করবেন না। যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনে ক্লিক করুন যাতে আপনাদের কোন ক্লাসের নোটিফিকেশন মিস না হয়। এবং সেট থিওরি, নাম্বার সিস্টেম এবং প্রোগ্রেশন 3টার সাথে রিলেটেড 3টা প্লে লিস্ট আমার চ্যানেলে আছে। সেই প্লে লিস্টে গেলে আপনারা এই চ্যাপ্টারগুলোর সাথে রিলেটেড সবগুলো ক্লাস পেয়ে যাবেন। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।